নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একদম রাস্তার দোকানের মতো ফুচকা স্টাইলের ফুচকা বানানোর রেসিপি। আচ্ছা বলুন তো, সবাই অনেকে অনেক জায়গা থেকে ফুচকা বানানোর চেষ্টা করেন, কিন্তু সবশেষে ব্যর্থ হয়েই যান। তাই তাদেরকে বলছি, একেবারে মন খারাপ করো না। এটা রেডিমেড ফুচকা হলেও একেবারে রাস্তার দোকানের স্বাদের মতনই লাগবে এই ফুচকার টেস্টটা। তাই আমি যেইভাবে বানিয়েছি একবার সেইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তারপর বুঝবেন এর আসল স্বাদ। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি বেশ কয়েকটা গোটা আলুকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরেই ভেজে নিচ্ছি একটু বেশি করে জিরে, তারপর পানমৌরি আর গোটা ধনে। পানমৌরি আর ধনের পরিমাণটা সমানই থাকবে, আর জিরেটা একটু বেশি নেব। এবার নিয়ে নিচ্ছি গোটা শুকনো লঙ্কা, এটাকেও ভালো করে ভেজে নেব হালকা আছে। সব শেষে একটা দারচিনি আর 3টে এলাচ, এটাকেও ভেজে নেব। এবার আমি ফুচকা যে রেডিমেড বাজারে পাওয়া যায় ওইগুলোই ভেজে নিচ্ছি। একটু ভালো করে কড়া করেই ভাজবেন, না হলে হালকা করে ভাজলে এটা আবার চুপসে যেতে পারে। ব্যাস ভাজা হয়ে গেল। অপরদিকে আমি তেঁতুল জলের জন্য প্রথমে একটু তেঁতুল নিয়ে ওটাকে গুলে ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে এমনি লবণ হাফ চা চামচ, বিট লবণ হাফ চামচ, একই সাথে শুকনো লঙ্কার গুঁড়ো আর যেই ভাজা মশলাটা করেছিলাম ওই গুঁড়োটা, আর তার সাথে চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এক এক করে পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে নেব, তার সাথে একটা গোটা পাতি লেবু আর কাঁচা লঙ্কা। এবার গোটা আলুর ছালগুলো ছাড়িয়ে এক এক করে এটাকে ম্যাশ করব। এর সাথে দিয়ে দিলাম
বেশ বেশি করে কাঁচা ছোলা, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সাথে এবার ভেজে রাখা শুকনো লঙ্কা ওটা দিয়ে দিলাম। এবার এর সাথে ভাজা মশলা আর তার সাথে চাট মশলা, বিট লবণ আর এমনি লবণ, আর তার সাথে একটা পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর ভাজা মশলাটা একটু বেশি করেই দেবেন, আর চাট মশলা ওই হাফ চামচেরও বেশি। এবার এখানে আপনারা চাইলে ধনেপাতাটাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি। আপনারা যদি আপনাদের বাড়িতে বানান তাহলে দেখবেন লোক 10টা কেন একসাথে 100টা খেয়ে নেবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। নমস্কার বন্ধুরা।